আরে ও আল্লাদি, তোমারে বলি কি, এই সময় ভারী জিনিস তোলা ঠিক না। তুমি তো কথা শোনো না। তোমার পেটে 4 মাসের সন্তান, এই সময়টা খুব সাবধানে থাকতে হয়। কি করব বলো কাকিমা, যার সাথে বিয়ে হয়েছে সে তো আস্ত একটা পাষণ্ড। এক্ষুনি বাড়িতে আসবে, এসে খাবার না পেলেই ঘা মেরে জীবন রাখবি না নে। হ্যাঁ, তুই বড় ভালো মেয়ে রে। না হয়ে দুষ্টু জবুর সংসার কেউ করে, এত করেও মানিয়ে নিচ্ছিস। আচ্ছা আল্লাদি, তুই তোর বাপের বাড়ি চলে যেতে পারিস নে? সেই দিন আর নেই গো কাকিমা, মোদের গ্রামে দুর্ভিক্ষ নিয়ে গেছে, না খেয়ে মরছে কত মানুষ। আমার বাবা থাকবার ভিটাটুকু রেখে সব বেচে দিয়েছে। ওইদিকে গ্রামে নাকি কলেরা লেগে মানুষ মরছে। বাবা খবর পাঠিয়েছে আমি যেন না যাই, তাই মরি বাসি ওই বদ লোকটার সঙ্গে থাকতে হবে গো। আল্লাদি, তোর কাঁধে নিশ্চয়ই দাগটা কিসের কাঁধে কিনি? যোগু মেরেছে বুঝি? সেই দিন রাতে মাতাল হয়ে এলো, আমারে কলো কই বাপের বাড়ি থেকে টাকা আনিসিস? আমি কলাম আমার বাবা টাকা পাবে কনে, যা ছিল সব তো বেচে বেচে এনে দিয়েছি, আর পারবো না নি। এটা শুনি আমার যে কি মার মারল গো কাকিমা। ধুলু কাকা এসে না বাঁচালি তো মরেই যেত। তোমারে বলেনি কাকা বাবু? কই না তো। সারা রাত আমার কুটির সঙ্গে বাইন্দে রাখলো গো কাকিমা। সকালে উঠে পাগল হয়ে কলকের আগুনে সেঁকা দিল, শরীরটা পুরো অঙ্গার হয়ে গেল, অন্তরটাও কালো হয়ে গেল, আর যেন পাচ্ছি রে। ও মা গো, মানুষ এত নিঠুর হয় নাকি? কি সুন্দর মায়াটা রে, জ্বালায় পুরো মারলে গো। শোন, আমি বলি কি, তুই আর এই নির্যাতন সহ্য করবি নে। তোর পেটের সন্তানকে বাঁচাতেই হবে। তুই তোর বাপের বাড়ি চলি যা। এই অত্যাচার সহ্য করার সেই মা বাপের সঙ্গে না খেয়ে মরা ভালো। আল্লাদে, আল্লাদে, করে এলি রে? আল্লাদে, 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 আল্লাদে। ওই যে আইসে যোগু বদমাসটা। জাগে মা, সাবধানে থাকিস। আল্লাদে, আল্লাদে। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? কি রে, কোন নাগরের সঙ্গে দেখা করতে গেছিলি? বাজে কথা বলবে না, তোমারই সামাল দিতে পারি না, আবার নাগর করতে যাবো কখন? হাত মুখ দিয়ে আসো, ভাত বেড়ে দিচ্ছি। ওরে ভাত খাবো পরে, আগে কও বাপের বাড়ির তোর টাকা আনিছিস? আমি তো বলেছি তোমার মদ খাওয়া টাকা জোগাড় করার সাধ্য মোর বাপের নেই। কি তুই বাপের ঘরে যাস নাই? তোরে আজকে তোর একদিন মর একদিন মাইরেই ফেলাম, তোরে আমি মাইরেই ফেলাম। তুই বাপের বাড়ি যা, যা। আমার পেটেতে তোমারই সন্তান গো, ওরে বাঁচতে দাও, আমারে বাঁচতে দাও, আমার মেয়ে গো। বাপের বাড়ি, বাপের বাড়িতে টাকা নিয়ে আয়, টাকা না আনে ফিরবি না। যা বাপের বাড়ি, যা তুই, যা বাপের বাড়ি। বাপের বাড়িতে টাকা নাই না, বাড়িতে ফিরবি না, আমি কয়ে দিলাম। কোনে যাচ্ছিস? কোলে যাবো, কোলে যা, বাবার কাছে যাই। এই জেঠামশাইরে ওলাই ধরিছে, জানিস না তুই? কও কি? কবে থেকে? আমার বাবাকে তোমরা বাঁচাতে পারলে না? মা ভাই বোন সব না খেয়ে বললো, বাপটাকেও ধরলো ওলা রোগে। ও ভগবান, তুমি আমার বাবাকে রক্ষা করো, আমার বাবাকে রক্ষা করো ভগবান। এখন ও বাড়িতে যাসনি, তুই সারা ও বংশের আর কিটা আছে বল? না আমি যাবই, না হয় মরবো। এমন মরার মতো বেঁচে আছি, জীবন রেখেও কি শান্তি আছে? কইলেন না
এই কি হয়েছে রে তোর? যোগু আবার মারিছে বুঝি? দেখ পানে এবার পাইছো করে আমার বোনেরে মারে, দেখি তার কত ক্ষমতা। দেখিস না তোমার কত ক্ষমতা? দুই বন্ধু দেখা হলি আবার নেশে মইজে যাবা। যাই কোলে দা, বাপের কাছে যাই। যা, সাবধানে থাকিস কলাম। দুর্ভিক্ষে আর করোনায় গোটা গ্রামটা সাফ হয়ে গেছে। আর কটা লোক কদিন যে বাঁচবো তার কোনোই ঠিক নেই। হে ভগবান, তুমি সহায়। মা দুর্গা, দুর্গা হয়, তুমি সহায়। বাবা যোগু, আমরা কষছিলাম যে আর কটা দিন থাকি যাক না মাইয়াটা। আমি অত কথা বুঝি না মাসি। শোনেন পিসি, এই নিয়ে 4 বার আল্লাদিরে আমি নিতে এলাম। প্রতিবার নানান কথা কয়ে আমার সঙ্গে টাল বাহানা করতেছেন। আমি কথা দিচ্ছি আমি আল্লাদিরের অত্যাচার করব না নে। আমি তো ভালো হয়ে গেছি। ইস, ভালো হয়ে গেছি এরকম কথা কতবার বলিস আগে? যখন রাতের বেলায় গিলাসে গিলাসে গিলে গিলে আসো তখন মনে থাকে না তোমার এসব চিরা বিজানো কথা? শোন আল্লাদি, মিছে কথা কবি না কিন্তু, ভালো হবে না কয়ে দিলাম। শোনো সামনে, অত কথা বাড়াইও না। আমি বলি কি, তুমি না হয় আর কটা দিন থাকি যাও। এই সময় মায়াটা কি পাতলি, ও শরীর শুইতে পারবি না বাবা। শোনেন পিসি, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না নে। আমি দেখি আপনারা কেমনে আল্লাদিরে হচ্ছে আটকায় রাখেন। তবে এ আমি কয়া দিচ্ছি, আমারে খেপালি আপনার করে ভালো হবে না কিন্তু, কয়া দিলাম। ও বাবা যোগ, শুইনে যাও বাবা, রাগ করতি নেই। এরকম সময় রাগ করতে নেই জামাই, শুইনে যাও বাবা, আর 2টা দিন থাকি যাও। যাক গুবে, জাতি দাও তো, রাগ কমলি জামাই আবার চলে আসবে, দেখো এখন। ইস, খাওয়ানোর মুরদ নেই আবার দেমাক কত। হুঁ, শোনো মাসি পিসি, জামাইকে তোমরা বেশি আদর দিয়ে মাথায় তুলে ফেলেছে, আর সামলাতে পারবে না কিন্তু। তুই চিন্তা করিস না আল্লাহ দিবা, তাকে আমরা রক্ষা করবো। যা এখন নিয়ে খেয়ে শুয়ে পড়গে, যা বিশ্রাম করগে। তাই যাচ্ছি, তবে তোমরা খেয়ে কই যাবে? যেও। এত আদর করলাম জামাইকে, আমাকে মান বুঝলো না। আচ্ছা ভাই, একটা কথা কও তো দেখি, যা ছিল ছাগলটা তাও তো বেঁচে জামাই রে খাওয়ালে। এখন আমাদের এই 3 বেলার সংসার চলবে কেমন কইরে?
গলা কেটে রক্ত দিয়ে ধার শোধ করতে পারি, কিন্তু মাটাকে অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবো? ঠিকই বলিস তো জ্ঞান, মায়ের দায়িত্ব পালাম কিন্তু খাবার ব্যবস্থা পালাম না। না খাই কত মানুষ মরে গেল, তার ইয়ত্তা আছে। কত কি কইলাম, পরের বাড়ির ধান ভাইলাম, কাঁথা সেলাই করলাম, এর বাদে ডালের বড়ি বেইছে হোগলা গেথে, ফল পাতা শাক সবজি এটা ওটা জোগাড় করে আর কত চলতে পারে। কোনো মতেই যে 3 জনের সংসার চলে না। এক সময় তো ভালোই ছিলাম, মনে নেই একবার বেশ পুঁজি হলো তোমার আমার, রূপোর টাকা ধুলি শিখি। বেশ মনে আছে, একবার যে তোমার আমার মহা ঝগড়া বেঁধে গেল জমানো টাকার ভাগাভাগি নিয়ে, সে কথা কি ভুলে গিয়েছো? যাগ্গে ওসব কথা এখন মনে করে চলবে তা বলো। একটা কাজ করবি বেআই, শহরের বাজারে তরি তরকারি ফলমূলের চড়া দাম, আচ্ছা গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসি তবে কিছু রোজগার হবে, তাতে তোরও 2টা পয়সা আসে মোরও 2টা পয়সা আসে। ও, কিন্তু নৌকা ঠেলার কাজ আমি করতে পারবো না। আমি তো একলা ভরসা পাই না বেআই, কিন্তু কি করব, তুমি না গেলে আমার একাই করতে হবে। না না, সে হচ্ছে না, তোমাকে একা রোজগার করতে দিচ্ছি না, আমিও যাব তোমার সাথে, কাল থেকেই শুরু করি চলো। আচ্ছা। কেমন আছো আল্লাদি? তোমারে যা সুন্দর লাগতেছে না, ওরে বাজে কথা কবা না নরেশ, কি কতি এসেছো তাই কও। সব কথা কুতি আসিস রে, চল না একটু ঘরে চল। কেন এখন ঘরে যাবো কেন? মাসি পিসি ঘরে নেই, শালতি নিয়ে সেই সকালে বেরিয়েছে, শাকসবজি বেচতে গেছে। মাসি বেশি নাই বলি তো এখন আসিস রে, সুখ দুঃখের দুখান কথা কব, আয় না ঘরে আয়। তাই নাকি? শক্ত বড় বাড়িছে তোমার, মাসি পিসি শুনলি তোমার সেইসে দেবে না, তা কি জানো? ও মেলা দেখেছি, আয় না রে। এই ছাড়, ছাড় বলছি, ছাড়। আরে নইলে পরে টাকা এনে দিবি রে, আলো দিকে একটু করিস, জানিস আমরা খারাপ, তুমি যে এই হও আল্লাহ শুধু আমারই থাকবে। এই গোকুল জমিদারের নাম শুনিছো? আমরা জমিদারের লোক, জমিদার সব আসতেছে শহর থেকে। আরে তোমরা যেই হও আমার ডর নাই, আমি ডরাই না, আল্লাহ শুধু আমারই থাকবে। এই কি হয়েছে রে? এটা কিটা? মহাজন দেখেছে এই বোকা নয়, আপনার কথা শুনলেও আমাদের কোনো মূল্য দিচ্ছে না। কি ওর এত বড় সাহস? ওর দাঁত কটা চড়ায় ফেলাই দিছিস না কেন? ও মহাজন, আপনি আমার মাফ করে দেন মহাজন, আমি আপনাকে চিনতে পারিনি মহাজন, আমার মাফ করে দেন। এখন চিনেছিস তো আমি গোকুল জমিদার। যা যা এখন। যাচ্ছি মহাজন, যাচ্ছি ভুলে ভালো প্রতিপত্তি করিস না। যাচ্ছি মহাজন, যাচ্ছি। এই তোরা যাচ্ছিস না কেন? আমার উপহারটা আল্লাহ দিকে দিয়েছি। ও ভুলে গিয়েছি মহাজন, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই নাও দিদি, তোমার সাজের সদা, জমিদার সাহেব শহর থেকে আনছে। আমি ওটা নেবো কেন? আমার ওসব দরকার নেই। ঠিক আছে, আমারে দে, আমি দিচ্ছি। এই তোরা যাচ্ছিস না কেন এখনো? জি মহাজন। নেও আল্লাহ দি, আমার সাজের সদা গ্রহণ করো। আপনি জমিদার মানুষ, আপনারা খুব সম্মান করতাম, কিন্তু সম্মান আর কিছু রাখলেন না। কেন
অসম্মানের কি করেছি? তোমারে যে পছন্দ করি সেটা কি খারাপ কও? হায়, আমার বাপের জমিগুলা কেমনে কেমনে নিলেন, এখন আমারেও নেন। আমাদের কি শক্তি আছে, কি করব আমরা? ও সব কথা কও ছাড়ো আল্লাহ। আমার সঙ্গে গেলি পারে আর সব জমি দিয়ে দিবানে। মহাজন সাহেব, আপনি আপনি অবেলায় কেন জমিদার সাহেব? না, বলছিলাম কি আদি তো বাড়িতে বসেই থাকে, আমার সেবা যত্নের জন্য যদি একটু কাছারি করে যেত তো তোমাদের আর কাজ করতে হতো না, আমি মেলা টাকা দিতাম। ওসব টাকা আমাদের লাগবে না। জমিদার সাহেব, মানে আপনি চলি যান করছি, নইলে আমাদের মুখ ফসকি খারাপ কথা চলে আসতে পারে। যাচ্ছি, তবে ব্যাপারটা একটু ভাইবে দেখো। এ বেধবা বয়সে কাজ করতে কারো ভালো লাগে কও? আপনি জান করছি। আরে যাচ্ছি, জমিদারকে মানুষ কত সম্মান করে তা কি জানো? ভুলি যাচ্ছ যে সব। ও মাসি, কাল থেকে যখন সকালে বেরোবে আমারও নিয়ে যাবে। পাড়ার নুসরা ত্যাক্ত করে, বিরক্ত করে, জীবনটা আর ভালো লাগে না গো মাসি। ও পিসি, কি বলিছি শুনিস? আচ্ছা আল্লাহ দিমা, কাল থেকে তুইও যাবি আমাদের সঙ্গে, শালতিতে সারাদিন বসে থাকবি না। আচ্ছা মা, তুইও যাস। রমন দাদা, তাড়াতাড়ি করো, আবার বৃষ্টি আসতে পারে। শরীরটা আর চলছে না কৈলাস, বড় কাবু হয়ে গেছি। সে কি দাদা, তোমার তো কখনো এরম কথা কতি শুনিনি। মন টন খারাপ মনে হচ্ছে। ভাত খাইছো দুপুরে? মায়াদার জন্যে পোড়ান্ডা পোড়ায় কৈলাস। ছোট বয়সে বিয়ে দিয়েছিলাম, শ্বশুর ঘরের মার সইতে না পারি চলে আসলো। কিছুতেই আর যেতে চাইনি। ছোট অবুজ মেয়ে, ওর ভালোর জন্য জোর করে পাঠিয়ে দিয়েছিল। সেই যাওয়াই যে শেষ যাওয়া হবে কিটা জানতো। আল্লাহ, ইহকালে মেয়েটার ভালো হয়নি, পরকালে তুমি ভালো করো আল্লাহ। ওই যে মাসে বেশি হাটের তন ফিরছে কৈলাস। ঠিকই তো কাকা। ও মাসি, ও গো পিসি, রাখো কাপড় আছে, শুয়ে যাও। বেলা বেশি নেই কইলেশ, অনেকটা পথ যেতে হবে কইলেশ। আরে খবর আছে, শুয়ে যাও। বলি মাসি, তোমারও বলি পিসি, এত বড় সমর্থ মায়া শ্বশুর ঘরে পাঠাবো না, এ কেমন ধরার কথা হয়? ঘরে তোমরা দুটো মেয়ে লোক বাদে একটা পুরুষ মানুষ নাই। কোনো বিপদ আপদ ঘটে যদি তো। খুন ছুটির রাখো দেখি কইলেশ তোমার। মোদ্দা কথাটা কি তাই কো? বললে না যে খবর আছে, তা কি খবরটা কি তাই কও? বেলা বেশি নেই কইলেশ। না, মানে আর কি, ওই যোগুর সাথে দেখা হলো কাল। খড় তুলি দিতে সাজ হয়ে গেল। ওই সাজের সময় একটু চায়ের দোকানে গিয়েছিলাম, সেটাই যোগুর সাথে দেখা। চায়ের দোকান না কিসের দোকান বুঝেছি কইলেশ, তা কথাটা কি? সে থাসার কথা দেখবে ওকে, হাতে দুটো পয়সা এলে যে তোমারও স্বভাব বিগড়ে যায় কইলেশ। তা কি বললে জগু? ও সব কি করছো? ও সব একদম ছেড়ে দিয়েছে যোগু। জানো পিসি, জানো মাসি,
যোগ্য আর সেই যোগ্য নেই। যোগ এখন অনেক বদলে গেছে, বউকে নিতে চায় এখন। তোমরাই নাকি পণ করেছো মায়া পাঠাবা না, তাই তো চটে আছে। সম্মান তো আছে একটা মানুষের নাকি? কবার করে নিতে আলো তো মায়া দিলা না, তাই তো আর নিতে আসে না। আমি বলি কি, এবার না হয় যে পাঠিয়ে দাও। পেট শুকিয়ে লাথি জাটা খেতে, কলকে পড়া সেকা খেতে দিনভর রাখবো। মায়া না পাঠাই, জামাই এলে রাখিনি তারে জামাই আদর করে, ছাগলটা বেচে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে। যতক্ষণে হোক, জামাই তো ঘরে খাতির না করবো কেনে? তবে মেয়া মোরা পাঠাবো না। নে কইলেশ, মরতে মোরা মায়া পাঠাবো না। না পাঠানোর বুঝটাই ভালো গো মা। আল্লাদের সঙ্গে আমার মায়াটার একটা মিল খুঁজে পাই। যদিও আল্লাদের সঙ্গে আমার মায়াটার চেহারা কোনো মিল নাই। সে ছিল বয়সে আরো অনেক ছোট, অনেক রোগা, কিন্তু তোমার মুখের মধ্যে আমি একটা সাপ দেখতে পাচ্ছি গো মা। দাদা তুমি বসো তো দাদা, আমি কথা করছি না, তুমি ঠান্ডা হয়ে বসো তো ওখানে। তবে আসল কথাটা বলি পিসি, মাসি তোমারেও বলি, যোগ্যমুখে বললে মামলা এবার সে করবেই তার বউ নেবার জন্য। আর যা বুঝলাম মামলা করবেই আজকালের মধ্যে। মামলা করলি বিপদে পড়বে তোমরা। তাছাড়া তোমরা আল্লাহর বাপ মা কেউ নও, আর কারো বিয়ে করা বউকে ঘরে আটকে রাখার কোনো আইন নেই। তাই মামলা করলে বিপদে পড়বে, মারা পড়বে তোমরা। জানো পিসি, মাসি জানো, মারা পড়বে তোমরা একেবারে। জেলে নয় গেলাম কইলেশ, কিন্তু মায়া যদি স্বামীর কাছে না যেতে চায়, খুন হবার ভয়ে। চলো তো বেআই, এত কথা শুনি কাজ নাই। দাদা হুকুটা দিও দি। দিচ্ছি। দাদা মাসি পিসির কি ভাত দেখিস? শাক সবজি বেচে 2 হাতে টাকা কামাচ্ছে, আর গায়ের বাবু বাসিন্দারাও 2-4 পয়সার জন্য বাগানের জিনিসপত্র বেচতে দিচ্ছে। মাসি পিসির ভাব আগেও ছিল কৈলাস। দুজনের বয়স সমান, পরস্পরে এক ঘরে বাস, সুখ দুঃখের কথা কে কাকেই বা বলবি। তবে এক সময় দেখেছি দুজনের বেশ রেশারেশিও ছিল, কোন দলে বেঁধে যেত কাইরণে অকারণে। পিসিয়ে ঘরের মেয়ে, আর মাসি উইরে এসে জুইরে বসেছে এখানে। তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব সব সময় ছিল। এ নিয়ে মাসির উপর পিসির খোঁচা আর অহংকারে সবচেয়ে অসহ্য লাগতো মাসির। এমনি ধীর শান্ত মানুষ মনে হয় তাদের দেখলি, কিন্তু দুজনের ঝগড়া বাঁধলি অবাক হয়ে যেতে হতো তাদের দেখি। মাঝে মাঝে যখন ঝগড়া বাঁধতো মনে হয় যে একজন আরেকজন কামড়ে দেয়, একজন আরেকজনকে কাটতে দেয় বটি দিয়ে। কিন্তু দাদা খেয়াল করিছো, যখন থেকেই মাসি পিসি শাক সবজি বেচে বাঁচবার চেষ্টা করতেছে, তখন থেকেই যেন দুজন হয়ে গেল এক মন এক প্রাণ। আর এই মিল জমজমাট হয়েছে ওই আল্লাদির ভার ঘাড়ে পড়ার পরে। হ্যাঁ হবি না, দুজনের এখন শুধু নিজেদের পেট ভরানো নয়, তাদের দুজনের এখন আল্লাদি আছে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। দাদা তোমার যত খুন ছুটি রাখো দেখি। মায়া মোরা পাঠাবো না, ওই খুনেদের কাছে মায়া পাঠাতে পারি? যাবার কথা শুনলি মায়া যখন আতঙ্কে পাংশুটে মেরে যাচ্ছে, আল্লাহ দিকে আমরা রক্ষা করবই। খাইয়ে পড়িয়ে যত্নে রাখতে হবি তাকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে, গায়ের বজ্জাদের নজর থেকে সামলে রাখতে হবে। অনেক কাজ, অনেক ভাবনা মোদের। আল্লাহ দিকে কোথাও পাঠানোর কথা মোরা ভাবতেও পারি নে। জামাই আল্লাহ দিকে নিতে চায় কেনে জানো বেআই? তা কি জানি নে, জমি জমা যা ছিল সব তো গেল ওই গোকুল জমিদারের কবলে। থাকার জায়গাটুকু যা আছে
মুফতে যা পায় তাতেই জগুলো বুঝিনি। কৈলাসের কথা তুই ডরাস নে মা আল্লাদি, ভাওতা দিয়ে মোদের দম আবার ফিকির সব, নাহলে ওসব কথা বলায় মোদের কৈলাসকে দিয়ে। 2 দিন বাদে ফের আসবে জামাই, দেখিস তখন সুধালে বলবে কই না তো আমি অমন কিছু বলিনি কৈলাসকে। পেটের সন্তান 4 মাসই পড়লো, আর কটা দিন বা মা মাসির কাছে তো রইতে হয় এই সময়টা। জামাই এলে বুঝিয়ে বলবো। ছেলের মুখ দেখলে পাষাণ হৃদয়ে নরম হয়, জানিস আল্লাদি তোর পিসেও ছিল জগুর মতন। খোকাটা কোলে আসছে, কি হয়ে গেল সেই মানুষ। সুপি সুপি এসে এটা ওটা খাওয়ায়, উঠতে বলি তো উঠে, বসতে বলি তো বসে। আর আমার তোর মেয়েও ঠিকই ছিল, কিন্তু শাওরি ননদ ছিল বাঘ। উঠতে বসতে কি চেঁচা খেয়েছি ভাবলে বুক কাঁপে। কিন্তু জানিস আল্লাদি, মেয়েটা যে কোলে এলো, শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাসে। তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরাইস নে, ডর কিসের? চিচিংটা কত করে? 4 আনা শের। কি কইলে এত দাম? শুধু চিচিংটা দেবে না মানুষ শুদ্ধে? কি কতে 400? কত চাচ্ছি? সঙ্গে সুন্দরী নিয়ে ঘুরতেছো, তারও বেসপা নাকি? মুখ সামলে কথা গো বান্দর, চাপা মাইরে দাঁত ফেলা দেবো গলাম। বাবারি, একটু ভালো গরম দেখছি পেতে বাবা আনছে। চলো কাটা পড়ি, স্বামীর সংসার খেয়েছে, আবার আমরা নাই কবে বিপদে পড়ি। আরে এত সুন্দর চেহারা মেয়েটারে সারাদিন নৌকায় করে কালো করে ফেললে। তোমরা তো বড় পাষাণ মাসি বেশি। ক টাকা শাকসবজি আছে কও, আমি সব কিনে নিচ্ছি। আল্লাহ দিকে আমার সঙ্গী দাও, আমার বাড়িতে সব দিয়ে কিছু খেদমত করি চলে আসবে নে। জমিদার বাবু, আমরা গরিব দুঃখ সূক্ষ্ম মানুষ, ভালো ভালো জানি না। আপনারে কি করে যে কি কব, মনে কষ্ট পাতে পারেন। আমি কই কি মানে মানে কাছারি যান। তা তো যাবই, কিন্তু আল্লাহ দিকে আমার চাই। আর খবর শুনিস তো, যোগ্য মামলা করে দিয়েছে তোমাদের বিরুদ্ধে। আজই দারগা বাবু এসে ধরিয়ে নিয়ে যাবে তোমাদের। যে লোক হাঁটবা বাসি বেশি, তখন বুঝবানে আমার কথা শুনলি পরই বাঁচতে পারো। বাঁচতে চাই না, মরলে মরবো, কিন্তু আল্লাহ দিয়ে কিছু হতে দেব না। টাকা আনিবা, সুখে থাকবা, নাহলে সবকিছু হারায় দৌড়ে পড়বা, তা নিজেরাই ঠিক করো। আজ রাতেই দেখবা আসল খেলা।
আয় চল। কি রে মা আল্লাদি, মন ভার করে বইসে আছিস যে, শরীর খারাপ? না মাসি, শরীর নয়, মনটা জানি কেমন করছে। নিজেকে শেষরা নোংরা নর্দমার মতো লাগছে। মোর শরীরে কি বা আছে মাসি? মানুষের পর মানুষ তাকাচ্ছে আমার দিকে। মোর পেটে সন্তান, এই বুঝটাও কি হয় না মানুষের? সবাইরে দূর করিতে পারিছি রে আল্লাহ দিমা, কিন্তু ওই গোকুল জমিদারটার সঙ্গে আর পারছি না। আমার জন্যই তোমাদের এত যন্ত্রণা। কি দুর্ভোগ মোর চণ্ডী তোমাদের। তোমাদের এত যন্ত্রণা দেওয়ার চেয়ে আমি নয় ওই পাষণ্ডটা লাঠি কোথায় খেতাম। তুই পারতিস মোদের ছেড়ে থাকতে? না মাসি, তখন পারতো, কিন্তু এখন পারবো না নি। তোমাদের পাশে না শুলি বুঝি মোর চলবেই না আর কোনোদিন। ওসব আর ভাবিস নে আল্লাদি। বেআইন, তাড়াতাড়ি রান্নাটা শেষ করো তো দেখিনি। খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে জলদি জলদি। এবার যদি জামাই আসে আর কোনো কড়া কথা বলবো না, কোনো খোসা দিয়ে কথা বলবো না। ঠিকই বলিস বেআইন, উপদেশ দিতে গেলে চটবে জামাই। পুরুষ মানুষ তো, তাকে খ্যাপানো মোদের উচিত নয়। আল্লাদি, তুই কিন্তু কোনো কটু কথা বলবি না জামাইকে। হ, জামাই আসলে এমন ভাব করবি যেন স্বামীর জন্যে আহ্লাদে গদ গদ হয়েছিস। যে কদিন থাকবে জামাই, সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বে সর্বা। বুঝেছিস? ও দিদি ঠাকুরুন, ঘরে আসো। ও দিদি ঠাকুরুন, ঘরে আসো। ওই বুঝি এলো জমিদারের পান্ডারা। সারাটা দিন গেল লইরে আর লইরে। সরকার বাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেকটা জীবন পেরিয়ে গেল। এখন এসেছে চৌকিদার গানায়। হাঙ্গামা না আসে রাত্রে, গায়ের লোকজন যখন ঘুমুচ্ছে। চল ও দিদি ঠাকুরুন, ঘরে আসো। ও দিদি ঠাকুরুন, ঘরে আসো। আসছি। কাছারি বাড়ি আইতে হবে একবার, জমিদার বাবু ডাকিছেন। এত রাতে? মরণ নেই তোমার জমিদারের? যোগু মামলা করেছে, তোমাদের নামে ওয়ারেন্ট হয়েছে। দারগা বাবু বসে আছেন জমিদার বাবুর সাথে। একবার যে যেতেই হবে দিদি ঠাকুররা, না গেলে ধরে নিয়ে যাওয়ার হুকুম আছে। কিছু মনে হচ্ছে গায়ের গুন্ডা সাধু বৈদ্যরা। পেটি বাতা বাবু শুনে হাতার ফাঁকে ফাঁকে জোস্তা পড়েছে। বুঝেছি, আমরা যাবো কানাইয়ার পেয়াদা কনস্টেবলের সঙ্গে, আর ওরা এসে আল্লাদিকে নিয়ে যাবে। তা কিছুতে বুদ্ধি দিচ্ছি না। দাঁড়াও বেন, শক্তি রাখো, হিম্মত রাখো। কি পুটুর পুটুর করতেছে দিদিরা? হাতে সময় নেই কলাম। না, কষছিলাম যে মোদের একজন গেলে হবে না কানাই। আমি যাচ্ছি, চলো। কর্তা ডেকেছে দুজনকেই। আচ্ছা, কাপড়টা ছেড়ে আসি কানাই। হাতটা ধুয়ে আসি, এক দণ্ডও লাগবে না। কানাই, কর্তাকে বলে দাও মেয়ে নোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে। কাল সকালে যাব। না যদি যাও ঠাকুরটা ভালোই ভালো, ধরে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে কলাম। ওটে দূরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবি?
কে আসবি? এসো এসো। আয় বজ্জাত হারামজাদা, এই নিয়ে আয় না, আয় কাঠারির গোপে গলা কাটি দুই একটা। এ কিন্তু এর কি নয় মোটে কানাই, মোরা মেয়ে লোক তোমাদের সাথে পারবো না জানি, কিন্তু দু একটাকে মারবো, জখম করবো ঠিকই। মরা নয় মরবো। ও বাবা ঠাকুর, কানুমা, ঘোষ মশাই, পিপে কে কথা এসো, এসো। পালিয়েছে দুষ্ট বেটা। নসরের দল পালিয়েছে সব। চলো বে, চলো। মাসি, ও পিসি, কি বল তোমার, ঘুম আসছে না? না মাসি, কেমন যেন নিজম আর থমথমে মনে হচ্ছে রাত্রিটা। বিপদে পড়লে হাঁক দিলে আর এত লোক ছুটে আসে, এমন ভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে গোকুল জমিদার আর দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করার সাহস পায়, জানা ছিল না বোধের। মোরা হাত ডাক শুরু করেছিলাম খানিকটা কানাইদের ভোরকে দেবার জন্য, এত লোক ছুটে আসবে আশা করিনি। মোদের জন্য নয়, গোকুল আর দারোগার উপর রাগের জ্বালাই বুঝি ওদের ঘর থেকে টেনে বের করে এনেছে। মনে হলো সকলের কথাবার্তা শুনি। তাও তো মোদের সাহস, আর কোনোদিন এমন করে রাত্রিবেলা আসতে বুক কাঁপতে হবে কানাইদের। জানো গাই, ওরা ফের ঘুরে আসবে মন বলছে, এত সহজে ছাড়বে কি? সজাগ হইতে হবে রাতটা। চলো, কাঁথা কম্বলটা শুবিয়ে রাখো। বটিগুলো এখানে রাখলো, তাই ভালো। ঘরে আগুন দিলেই আমি কাঁথা কম্বল দিয়ে ঘোড়ায় চাপা দেব, আর তুমি তা বটি নিয়ে তৈরি থাকবা, যাতে ইতরগুলো এলে সুবিধা করতে না পারে। যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকলাম, কেউ মোদের রক্ষা করবে সেই ভরসাও করিনি। মোরাই যেন মোদের রক্ষা করতে পারি সেই সংগ্রাম কইরেই যাব যতদিন বাঁচব। মোরা মায়া মানুষ বলে পুরুষ মানুষের ঘা খেয়ে মরতে আসিনি। ঠিকই বলিস, ভোর হওয়া পর্যন্ত মোরা জেগেই থাকবো।